চলো আজকে ভিডিওটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, লিকার দিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি চম্পা। তো দিনটা আজকে কি বলবো, 3 দিন ধরেই তো বৃষ্টি চলছে। বৃষ্টি চললে সত্যি সত্যি একভাবে ভালো লাগে না। তো ছেলের স্কুল ছুটি আছে, যার জন্য তো বেলা করেই ঘুম থেকে উঠেছি। এখন 9:30 বাজে। তো চাটা খেয়ে নিই, বর বেরাবে 11টার সময়। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো। কাল থেকে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম আজকে খিচুড়ি বানাবো। তো বর যেহেতু হঠাৎ বেরিয়ে যাচ্ছে, আমি বললাম ঠিক আছে খিচুড়ি তো করবোই, আমি কুকার খিচুড়ি করবো, মানে সব কিছু একসাথে কুকারেতেই দিয়ে বসিয়ে দেবো। এখানে চাল ডালটা আমি ধুয়ে নিয়েছি, এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর কিছু দেবো না, আদা রসুন দিচ্ছি না যেহেতু কষাবো না। তো কুকারে দিয়ে দেবো আর সব মশলা দিয়ে বসিয়ে দেবো। চলো এই কুকারে অল্প একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সব ওই আলু পেঁয়াজটা অল্প ভেজে নেবো, নিয়ে করব। একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিই, ভালো লাগবে খেতে। রুটি করব, রুটি খাবি? এই তেলেতেই পেঁয়াজটা দিয়ে দেবো, এর মধ্যেই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবো। এটার নাম দিয়েছি আমরা কুকার খিচুড়ি, যদিও আমি খিচুড়ি কুকারেতেই করে থাকি বেশিরভাগ। চলো এরপর দিয়ে দেবো আলুটা, অল্প করেই করতে হবে দুজনে, বাবা আর ছেলে। আমি রুটি খাবো। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে সব মশলা দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যেই দিয়ে দেবো চাল ডালটা, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ব্যাস সিটি দিয়ে দাও, আর কিছু দরকার নেই। রেডি হয়ে যাবে কুকার খিচুড়ি। চাল ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো, মানে জলটা শুকিয়ে নেবো, নিয়ে তারপরে আবার নতুন করে জল দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস এবার ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। ব্যাস একটা শসা করলে গ্যাস বন্ধ করে দেবো, রেডি হয়ে যাবে। কুকারের মানে সিটি উঠেই এসেছে, এই অবস্থায় গ্যাসটা এখন বন্ধ করে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে খিচুড়ি। এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো, আলুর তরকারি করব, আর মানে রুটি করব, রুটির সাথে খাওয়ার জন্য। বর নিয়ে যাবে, ছেলে খাবে, আমি খাবো দুপুরে। তো বসিয়ে দিই তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা হোক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। আমি আটা মাখলাম, এখানে বর নিজের ডিমটা ভেজেই নিয়েছে, খেতে বসবে, আমি ততক্ষণ রুটিটা করে নেব। বলো দেখি কুকারটা খিচুড়িটা কি অবস্থায় আছে। খুলছে না, সিটিটা তোলো একটু ওপর দিকে। রেডি হয়ে গেছে। খিচুড়ি হয়েছে না পোলাও হয়েছে দেখো না গো, একদম পাতলাও আছে। হেভি হয়েছে। তোমারই রেসিপি এটা, তাই তো? কুকার খিচুড়ি এটা আমারই রেসিপি। তুমি খেয়ে নাও, আমি রুটিটা করে নিই। পাখাটা চালিয়ে দেবে। তরকারিটা হয়ে গেছে, ওখানে খাচ্ছে, আমি ততক্ষণ রুটিগুলো সেঁকে নিই। এটা বরের ফোন দিয়ে ভিডিওটা করছে, আমার ফোন নিয়ে ছেলে পড়তে বসেছে। ও আমার ফোনটা নিয়ে লিখছে, ফোনে এখন বেশি আসে, ওয়ার্কশিটগুলো করছে, এক্সাম আছে সামনে। তো যার জন্য বরের ফোন দিয়ে করছি। বর বেরিয়ে যাবে ফোন নিয়ে, জানি না ওর লেখা কতক্ষণে কমপ্লিট হবে। অনেক কিছু আছে নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি করে নে। চলো আমি রুটিটা বেলে নিই। যে আটা মাখা হয়ে গেছে, এখন আপাতত ওদের দুজনের করে দিই। লাড্ডু খাক জল খাবারে, ও নিয়ে যাক, তারপরে আমারটা পরে করবো। রুটিতে ঘি মাখিয়েই দিয়েছি, ঘি মাখিয়ে দিলে একটু খেতে ভালো লাগবে। এই তরকারি দিয়ে দিয়েছি, ব্যাস আজকে আর কিছু নেই, রুটি আর তরকারি। লাড্ডু রুটিটাতেও ঘি মাখিয়ে দিই। বর বেরিয়ে গেছে, খেয়ে নিক ততক্ষণ। ব্যাস আর ঘি মাখাতে, হ্যাঁ আর ঘি মাখাতে হবে না, হয়ে যাবে। হ্যাঁ। তরকারিটা দিই, দেখ তরকারি দেখ। ঠিক আছে, খেয়ে নে। আমার জন্য একটু ছাতু গুলে নিয়েছি, বর বেরিয়ে গেল, ও খাচ্ছে, খেয়ে ও পড়বে। আমি ছাতুটা খেয়ে আমার
কাজ আছে সেগুলো করে নিই। আজ তো এখনও ওয়ার্কআউট করা হয়নি, দেখি সারাদিনে কখন সময় পাই। আর আজ মনটাও একটু খারাপ লাগছে, আজ রান্না পুজো, তো প্রতি বছর রান্না পুজোয় মায়ের বাড়ি চলে যাই, এবছর যেতে পারছি না। ছেলে যেহেতু এক্সাম আছে হাফ ইয়ারলি, তো বুধবারেই আছে এক্সাম, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, ফিরতে অসুবিধা হয়ে যাবে, রাস্তাঘাটের অবস্থা ভালো থাকে না, গাড়ি কম চলে, তো যার জন্য রিস্ক নিয়ে আর গেলাম না। ওই জন্য মনটাও ভালো লাগছে না, প্রতি বছর যাই, তো এবছর যেতে পারছি না। তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হচ্ছে আমি কিন্তু কমেন্ট করে জানাবে। টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এখন জল আসবে, জল এসে গেছে, কেচে নিই। 3 দিন ধরে ভেজানো আছে, আজকে মোটামুটি বৃষ্টিটা বন্ধ হয়েছে, রোদ্দুর ওঠেনি, খুব হাওয়া আছে। কাচাকুচিটা করে নিই বরঞ্চ, নিয়ে তারপরে আমার রুটিটা বানাবো, বানিয়ে তারপরে দুজনে মিলে লাঞ্চ করবো। তো কফি লেবুটা করে নিই, কফি লেবুটা করে খেয়ে তারপরে কাজগুলো করব, ততক্ষণ সময়টাও পেরিয়ে যাবে, তারপরে লাঞ্চটা করতে পারবো। লেবু দিয়ে দিয়েছি, কফি দিয়ে দিলাম গরম জল দিয়ে কফি লেবুটা খেয়ে নিই। এই আজ মাছ নেই, আজ মাছ হয়নি। লাড্ডু ড্রয়িং করছে। কি ড্রয়িং করছিস? এরোপ্লেন। পড়া হয়ে গেছে ওর, ও ড্রয়িং করছে এখন। চলো 4টে লেচি আছে, রুটিটা বেলে সেঁকে নিই, তারপরে খেতে বসবো দুজনে। ছেলের জন্য ডিমটা ভেজে নিই, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমার ডিমটা পোচ করে নেব। তারপরে পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। এবার উঠেছে। হ্যাঁ রে বাবা, তোর ভাজা করেছি। চলো, পাঁপড় ছিল মনে নেই, বরকে তাহলে ভেজে দিতাম, তো ছেলেকে ভেজে দিই, ও খাবে খিচুড়ির সাথে। খেয়াল ছিল না পাঁপড়টা আছে বলে ঘরে। খাবার নিয়ে বসে পড়েছি, একটু খিচুড়ি নিয়েছি, টেস্ট করবো। পোচ ওবেলারই বলছি, সকালের আলুর তরকারিটা, স্যালাড কেটে নিয়েছি। লাড্ডু খিচুড়িটা বল খেয়ে কেমন হয়েছে? সত্যি বলছিস তো? ও যদিও খিচুড়ি খুব একটা পছন্দ করে না, তো পাঁপড় ভেজে দিয়েছি ওর পছন্দের, আর ডিম ভাজা আছে, খেয়ে নেবে। ভালো হয়েছে খেতে খিচুড়িটা। এরকম কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো, যখন হাতে সময় থাকবে না তখন সব একসাথে দিয়ে বসিয়ে দাও। এতে সবজি থাকলে আরও দিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুব টেস্ট হবে। আদা রসুনও দিতে হচ্ছে না, কষানোরও ব্যাপার নেই, আর খেতেও টেস্ট হবে। ঘি দিয়ে একটু ডিম ফিম ভেজে নিলে জমে যাবে। চলো খেয়ে নিই। ছাদে দিয়ে এলাম, দিয়ে এসে তো দেখলে রুটি ফুটি করে খেতে বসেছি, তারপরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, মানে এই বৃষ্টি যেন পিছন ছাড়ছে না। তো আমার কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ভিডিওতে ভয়েস দেবো, রেস্ট নেবো। দেখি বিকেলে পড়তে যাব কি ভাবছি, যদি বেশি বৃষ্টি হয় আজ আর যাবো না, ছুটি দিয়ে দেবো আজকে। পড়তে যাবো না, পড়াতে যাবো। ঠিক আমি পড়তে যাবো না, পড়াতে যাওয়ার কথা বলছি। চলো, একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, শুয়েছিলাম, এখন 4:30 বাজে। পড়াতে আর গেলাম না আজকে, হচ্ছে তোমার জিমন্যাস্টিকে যাবো যেহেতু, একটু ভাবছি তরকারিটা বসিয়ে দিই। ছোলা ভিজিয়ে রেখেছি, পেঁপে কেটে পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে একটু ওয়ার্কআউটটা করে নিয়ে তারপর ছেলেকে নিয়ে চলে যাবো, ও একটু পড়ে নিক। পেঁপেটা দেখো 1 সপ্তাহ হয়ে গেল কিনে নিয়ে এসেছি, দেখি কেটে, মনে হয় ভালোই আছে, গোটা পেঁপে তো খারাপ মনে হয় হয়নি, এখনও পেঁপের গায়ে দুধ লেগে আছে, পেঁপের দুধ মানে যেই আঠাটা বের হয়। চলো কাটি।
চলো কাটা হয়ে গেছে, পেঁপেটা ভালোই ছিল, ভালো মানে একদমই ফ্রেশ। আলু, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা, আর বললাম তো তোমাদের ছোলা ভিজিয়ে দিয়েছি। চলো বসিয়ে দিই। এই ওবেলা পাঁপড় ভাজা তেলটা আছে, ওই তেলে দিয়েই তরকারিটা করে নেবো। তরকারিটা রেডি হয়ে গেছে, শুকনো শুকনো করে পেঁপে আলু দিয়ে, ঘি দিয়ে দিয়েছি একটু, মিষ্টি ওরকম নিয়ে ছাতুর গ্লাসটা। ছাতু ডালা ডালা আছে। উফ, ছাতু খেতে হলেই মুশকিল, মানে হ্যাঁ, ওরে বাপরে কি কষ্ট করে। উফ, মানে ভালো খাওয়ার খেতেই কষ্ট। হাই যা, তারা নুন দিয়ে ভুলে গেছি। ওয়ার্কআউট আর আমার করা হলো না, মানে সারাদিনে যদি সকালবেলা করে নিই তো ঠিক আছে, নাহলে সারাদিনে আর ইচ্ছাও করে না, সময়ও হয় না। আজকে সময় ছিল কিন্তু আজ আর ইচ্ছা করছিল না। তো আমি এখন রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তো এখন চলে যাবো জিমনাস্টিকে, এসে তারপর রুটিটা করবো। চলো, তো চলো জিমনাস্টিক থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এসে আমি ডিনার করে নিলাম, তারপরে ওদের রুটিটা বানালাম, বাসন কোসন মাজলাম অল্প। তো ফোনটা আর ভিডিও করতে পারিনি, ফোনে একদম চার্জ ছিল না, এসে আগে চার্জে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এতক্ষণ যখন সবাই ভিডিওটা দেখছো, আশা করি সবার মানে যাদের রান্না পুজো ছিল বা যারা নিমন্ত্রণ পেয়েছিলে সবার রান্না করা হয়ে গেছে। তো এবছর তো আমার হলো না, খুব মনটা খারাপ লাগছিল সারাদিন ধরে। যাকে কি আর করা যাবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।